যে রাতে আমরা পালিয়ে বিয়ে করলাম, সেই রাতে নাকি বাবা হাউমাউ করে কেঁদেছিলেন। রাত 11:30টার দিকে আমি দুটো ব্যাগে কাপড় চোপড় আর লকআপ থেকে 37,000 টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। বগুড়া শহরের সাত মাথার একটি রেস্তোরাঁয় সুমন আমার জন্য অপেক্ষা করছিল। সুমন সুদর্শন এক যুবক, রাজশাহী ইউনিভার্সিটিতে দর্শনে মাস্টার্স করেছিল। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম ফেসবুকের কল্যাণে। একদিন অনেক রাত অবধি ফেসবুকে চ্যাটিং হয় আমাদের। এরপর থেকে প্রতি রাতেই অনেকটা নেশাগ্রস্ততার মতো ওর সঙ্গে চ্যাটিং করতে লাগলাম। আশ্চর্য, ওর সঙ্গে কথা বলতে তখন এত সুখ আর রোমাঞ্চ লাগছিল। মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নপুরীর দেশে সুখের বেলায় ভেসে ভেসে চলছি। রাত কোন দিকে কেটে যেতে লাগলো বুঝতেই পারছিলাম না। এরপরে একদিন ফোন নাম্বার আদান প্রদান হলো। ফোনে নিয়মিত কথা হতে লাগলো আমার মনে হতে লাগলো ঠিক এই ছেলেটির জন্যই আমার জন্ম হয়েছে। আমার আর ওর চিন্তার কত কত মিল। ওকে আমার চাই। আমার সংসার সাজানোর স্বপ্ন বুনে ফেললাম। ঘরদোর কীভাবে সাজাবো, বাচ্চা কাচ্চাকে কীভাবে মানুষ করব, সেসব স্বপ্ন নিয়মিত বুনতে লাগলাম। ভালো লাগছিল, অসম্ভব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর একজনও নেই। বগুড়া পলিটেকনিক্যাল থেকে আর্কিটেকচারে ডিপ্লোমা শেষ করে বাসায় বসে আছি। খুব একটা কাজের ব্যস্ততা নেই। বাবা আর ভাইয়া মাঝে মাঝে বিসিএসটা করে ফেলতে বলতে আমি ওর কাছ থেকে ডুয়েটের প্রিপারেশন সম্পর্কে খোঁজ খবর নিতাম, কিন্তু খুব একটা আগ্রহ বোধ করছিলাম না কিছুতেই। আমার চোখ কেবলই ভাসতে লাগলো। সুমন আর আমি একটা ছোট সংসার করেছি, রান্না করছি, ঘর গোছাচ্ছি, ফ্লোরও ঝকঝকে করে মুছে রাখছি। আমাদের ফুটফুটে বাবুটা ঘরময় ছোটাছুটি করে ফ্লোরটা নোংরা করে ফেলছে। আমি একটু বিরক্ত না হয়ে আবার ফ্লোর মুছে দিতে দিতে আমার বাবুটাকে জড়িয়ে ধরে বলছি, আমার সোনা বাবুটা। এ জাতীয় ভাবনার কাছে ডুয়েটকে বারবার পরাস্ত হতে দেখে আনন্দ লাগতো, পৈশাসিক এক আনন্দ। ডুয়েট বেচারাকে যে কী অসহায় দেখাতো, তখন মায়া লেগে যেত। আছে ততদিনে সুমন আমার জীবনে অনিবার্য হয়ে উঠেছে। একটা মুহূর্ত ওকে ছাড়া ভালো লাগে না। আমরা লুকিয়ে কয়েকবার দেখাও করেছি। সপ্তাহতে অন্তত ও রাজশাহী থেকে এসে দেখা করে যেত। আমার বাবা বগুড়া শহরে বহুল পরিচিত একজন মানুষ। ধার্মিক ও সজ্জন হিসেবে সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। বাবা ছোটবেলা থেকেই আমাদেরকে ধর্মের আদলেই মানুষ করতে চেষ্টা করেছেন। হালাল হারাম জ্ঞান শিখিয়েছেন। আমি জানতাম ছেলে মেয়ের বিয়ে পূর্ব যে কোনো সম্পর্কে ইসলাম অনুমোদন দেয় না। বাবার ইচ্ছে ছিল তিনি ধার্মিক ভদ্র একটা ছেলের সঙ্গে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করে ধুমধামের সাথে আমার বিয়ে দেবেন, কিন্তু আমি স্বপ্ন দেখে ফেলেছি অন্য কিছু। বাবা আমাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবেন, তা আমি সুমনকে বলছিলাম। সুমন ছেলে হিসেবে ততটা ধার্মিক নয়, নিয়মিত স্মোক করে, মাদকাসক্ত বলেও একবার জানতে পেরেছিলাম। ওর পড়াশোনা তখন শেষ হয়নি, চাকরি অনেকটাই অনিশ্চিত। ওর সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে ফেলা মানে নিশ্চিত একটা ঝুঁকির দিকে এগিয়ে যাওয়া। একজন বাবা কিছুতেই তার আদরের রাজকন্যাকে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে সাহস করবেন না। একজন বাবা কিছুতেই তার আদরের রাজকন্যাকে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে সাহস করবেন না। আমার বাবাও নিঃসন্দেহে তার ব্যতিক্রম নন, কিন্তু সুমনকে ছাড়া আমি আমার জীবনকে কল্পনাও করতে পারছিলাম না। বাবার সম্মান আর তার সারা জীবনের আদর, স্নেহ, ভালোবাসা আমার কাছে নিতান্ত হয়ে উঠল। বড় হয়ে দেখা দিল স্বল্প দিনের পরিচিত এক যুবকের ভালোবাসা। সকল মায়ার বাঁধন সুখ স্বীকৃতিকে পেছনে ফেলে আমি বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। পথে যেতে যেতে বাবাকে নিয়ে আমার ছোটবেলার স্মৃতিতে চোখে ভাসতে লাগলো। অনেক রাত তখন। বাবা এসে দেখলেন আমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছি। মা কাঁদছেন, তার চোখের উষ্ণ অশ্রু আমার শরীরে লেগে যাচ্ছে। তীব্র যন্ত্রণা ও সেই পবিত্র অশ্রুর স্পর্শ আমাকে শিহরিত করে তুলছে। হঠাৎ যন্ত্রণার প্রকোপটাও কমিয়ে দিচ্ছে একটু আধটু। বাবার চেহারায় বিধ্বস্ত ভাব, সারাদিনের কাজের ক্লান্তিতে নুয়ে পড়েছেন। আমার বয়স কতই বা হবে তখন, 7-8। বাবা বসলেন না, আবার বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। এত রাতে সুজিত কাকার ওষুধের দোকানটা খোলা থাকবে না, তবুও বেরিয়ে পড়ার অন্তরালে সে যে শক্তিটি প্রণোদনা হিসেবে কাজ করেছে
তা হলো সন্তান বাৎসল্য। হয়তো সুজিত কাকাকে বাড়ি থেকে ডেকে আনবেন, বলবেন, আমার মেয়েটা খুব অসুস্থ সুজিতদা, তোমাকে আসতেই হবে। সেই অসুস্থতার রাতগুলোতে বাবা আমাকে সারা রাত কোলে নিয়ে বেড়াতেন। বাড়ির উঠানে পুকুর পাড়ে প্রতিবার আমি অসীম বিস্ময় নিয়ে অনুভব করতাম। বাবা কোলে নিলেই আমার অসুস্থতার যন্ত্রণাটা প্রশমিত হতো। সেই সব দিনের কথা ভাবতে ভাবতে আমার চোখ ভিজে এলো। বাসে বাসে পাশের সিটে বসে থাকা সুমনকে বুঝতে দিলাম না একটু। আমাদের বিয়ে হলো মগবাজার কাজী অফিসে। শুরু হলো আমার কষ্টের দিন। টিকাটুলির গলির এক কামরার বাসায় নিদারুণ কষ্টে কাটতে লাগলো আমার দিবস রজনী। সুমন আর রাবি থেকে মাস্টার্স ডিগ্রিটা নিতে পারলো না। নিয়মিত নেশা করে বাসায় ফিরতে লাগলো। খাবারের কোনো ব্যবস্থা করলো না। প্রায় রাতে আমাকে না খেয়ে ঘুমাতে হলো। ঝগড়াঝাটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। একদিন এসে আমাকে প্রচণ্ড মারধর করে রক্তাক্ত করে ফেললো। ধীরে ধীরে ওর আসল চেহারা আমার সামনে পরিষ্কার হয়ে উঠতে লাগলো।